আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। নিচে থাকবে আমাদের হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন ব্লাড, ইউনিট হচ্ছে মিলিমিটার এইচজি। এদিকে থাকবে হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন পার্সেন্টেজে, আর এদিকে আছে অক্সিজেন ইন ব্লাড, ব্লাডে কতটা অক্সিজেন আছে ইন এমএল। ওকে, তাহলে ফার্স্ট যখন আমাদের হিমোগ্লোবিনটা অক্সিজেন দিয়ে 100% স্যাচুরেটেড আছে, যখন আমাদের 100% স্যাচুরেটেড আছে, সেই 100% স্যাচুরেশন স্টেটে কতটা কতটা অক্সিজেন ক্যারি করবে 20 ml। তাহলে এই যে যখন 100% স্যাচুরেটেড আমাদের 20 ml অক্সিজেন ক্যারি করছে হিমোগ্লোবিন। ওকে, দেন নেক্সট কেস কি, নর্মাল আর্টেরিয়াল ব্লাড। নর্মাল আর্টেরিয়াল ব্লাড যখন থাকবে, নর্মাল আর্টেরিয়াল ব্লাডের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত 95 নর্মাল আর্টেরিয়াল ব্লাডের। আর সেই নর্মাল আর্টেরিয়াল ব্লাড হিমোগ্লোবিন, নর্মাল আর্টেরিয়াল ব্লাডে হিমোগ্লোবিন কত 97% স্যাচুরেটেড থাকবে। তাহলে নর্মাল আর্টেরিয়াল ব্লাড, তাতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 95, আর তাতে হিমোগ্লোবিন স্যাচুরেশন হবে 97%। আর এই যে নর্মাল আর্টেরিয়াল ব্লাড থাকবে, নর্মাল আর্টেরিয়াল ব্লাডে আমাদের হিমোগ্লোবিন কতটা অক্সিজেন ক্যারি করবে 19.4। 100তে 20 করছিল, তাহলে 100তে 20 করছিল, তাহলে এখানে 97-এ 19.4 করবে, সিম্পল। তাহলে এখানে যখন নর্মাল আর্টেরিয়াল ব্লাডের ক্ষেত্রে আমাদের 3টে পয়েন্ট কানেক্ট হচ্ছে। একটা হচ্ছে যখন আমাদের 95 মিলিমিটার এইচজি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আছে, তার সাথে সাথে 97 আমাদের পার্সেন্টেজ স্যাচুরেশন, আর তার সাথে সাথে কতটা অক্সিজেন ক্যারি করছে 19.4 ml অক্সিজেন ক্যারি করছে। এটা হচ্ছে নর্মাল আর্টেরিয়াল ব্লাড। ওকে, তাহলে নর্মাল আর্টেরিয়াল ব্লাড হলো। এরপর হচ্ছে নর্মাল ভেনাস ব্লাড। নর্মাল ভেনাস ব্লাড বা টিস্যু ক্যাপিলারি বলতে পারি। যখন নর্মাল আর্টেরিয়াল ব্লাড থেকে অক্সিজেনটাকে টিস্যুতে দিয়ে নর্মাল ভেনাস ব্লাডে চলে গেল, তখন আমাদের পার্শিয়াল প্রেশারটা 95 থেকে 40 হয়ে যাবে, 95 থেকে রিডিউস হয়ে 40 হয়ে যাবে, এবং পার্সেন্টেজ স্যাচুরেশনও 97 থেকে ডিক্রিজ হয়ে 75 হয়ে যাবে। তাহলে এখন যে নর্মাল ভেনাস ব্লাড আছে, নর্মাল ভেনাস ব্লাডে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 40, আর পার্সেন্টেজ স্যাচুরেশন হচ্ছে 75, আর এই পজিশানে যতটা অক্সিজেন ক্যারি করবে সেটা হচ্ছে 14.4। আর্টেরিয়াল ব্লাড করছিল 19.4, ভেনাস ব্লাড করবে 14.4। তার মানে এখানে 3টে পয়েন্ট কানেক্ট হবে, যে নর্মাল ভেনাস ব্লাড পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত 40, আর এই পার্সেন্টেজ স্যাচুরেশন 75, আর এই টাইমে অক্সিজেন কতটা ক্যারি করবে 14.4 ml। ওকে, তাহলে যখন আর্টেরিয়াল ব্লাডে ছিল তখন অক্সিজেন ক্যারি করছিল 19.4, যখন ভেনাস ব্লাডে আছে তখন অক্সিজেন ক্যারি করছে 14.4। তাহলে ডিফারেন্স কত 5 ml। এই 5 ml যে ডিফারেন্স অক্সিজেন, এই অক্সিজেনটাই টিস্যুতে যাচ্ছে ইন নর্মাল কন্ডিশন। ওকে, দেন আসছে আমাদের কোনো এক্সারসাইজ কন্ডিশন। এক্সারসাইজ কন্ডিশনে কী হয়, আমাদের টিস্যু মানে বডির যে টিস্যু রয়েছে তার অক্সিজেন ইউটিলাইজেশন অনেক বেড়ে যাচ্ছে, তার জন্য আমাদের ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অনেক কমে যাবে। সেটা কত হয়, সেটা 40 থেকে 15 হয়ে যায়। নর্মালি আর্টেরিয়াল ব্লাডে 95, ভেনাস ব্লাডে তো 40 হচ্ছে, আর এক্সারসাইজের সময় ভেনাস ব্লাডে সেটা আরও 15 হয়ে যায়। এবং সেই টাইমে যতটা অক্সিজেন ক্যারি করবে সেটা হচ্ছে মাত্র 4.4 ml, সেটা ব্লাডে থাকবে, বাকি পুরোটাই টিস্যুতে চলে যাবে। তার মানে এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকছে 15, আর সেই পজিশানে আমাদের কত অক্সিজেন ক্যারি করছে 4.4 ml। তাহলে যদি দেখি আর্টেরিয়াল ব্লাডে 19.4 ml, আর এক্সারসাইজের সময় ভেনাস ব্লাডে 4.4 ml, তাহলে এই পুরো যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত হচ্ছে 15 ml এর। তাহলে এই 15 ml অফ অক্সিজেনটা যাচ্ছে টিস্যুসে, কোন পজিশনে, ইন এক্সারসাইজ পজিশন। লাস্ট আরেকটা হচ্ছে P50 কন্ডিশন। P50 কন্ডিশন কখন বলবো, P50 হচ্ছে তো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অফ ব্লাড ওয়েন দেয়ার ইজ 50% স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন। তাহলে 50% অফ স্যাচুরেশন, সেই পজিশনে আমাদের যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকবে সেটাই হচ্ছে আমাদের P50। এই P50টা নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে কত থাকে 27 মিলিমিটার এইচজি।